গাছের আম দেখতে খুব সুন্দর, পাকা আর খুব মিষ্টি, কিন্তু এটা নিয়ে তার অহংকারের শেষ ছিল না। আর অপর পাশে আম গাছটি আম ছিল কাঁচা আর খুব টক, কিন্তু তার মনে কোনো অহংকার ছিল না। তাই গাছের নিচে কেউ বসলে গাছের ডানা ঝাপটে সে তাদের বাতাস করত। একদিন দুজন লোক সেই গাছের পাশ দিয়ে যাচ্ছিল। কানাইদা, কাঠ কেটে জঙ্গলের পথ ধরে হেঁটে বাড়ি যাওয়া আর সম্ভব হচ্ছে না, কোথাও একটু বসতে পারলে ভালো হতো। আচ্ছা চল তাহলে এই গাছটির নিচে গিয়ে বসি। দেখ গাছে কত সুন্দর আম ঝুলে আছে, একটু জিরিয়ে আম খেয়েই বাড়ি ফিরবো। তারা দুজন গাছের নিচে গিয়ে বসতে গাছটি গর্জন করে উঠল, দূর হ, আমার গাছের ছায়া থেকে দূর হ, অন্য গাছের নিচে গিয়ে বস। সভ্য তো, আমার গাছের নিচে জিরোতে এসেছি। ভারী বদগাছ তো তুমি, তোমার জন্মই তো মানুষের ছায়া বাতাস দিয়ে উপকার করার জন্য। আমার গাছ, আমি কাউকে ছায়া বাতাস কিচ্ছু দেবো না। এবার যাবি নাকি গাল ভেঙে তোদের খেয়ে ফেলবো? কানাইদা চলো আমরা ওই গাছটির নিচে গিয়ে বসি, সেখান থেকে দুটো পাকা আম পেড়ে নেই। আচ্ছা ঠিক আছে, নে এই পাশ থেকে দুটো বেশি করে আম পেড়ে নে। সুজন গাছটি থেকে আম পাড়তে গেলে গাছটি তার ডালপালাগুলো উঁচুতে উঠিয়ে দিল। এসেছি আমার কাছে আম খেতে, অতটা সোজা না। যা, ওই দেখ কাঁচা আম দেখা যাচ্ছে, গিয়ে ওই কাঁচা আম খা। আমার কাছে পাকা আম খাবার কথা ভুলে যা। কি বেয়াদব গাছ রে বাবা, থাক আমাদের আর কোনো গাছের নিচে বসার দরকার নেই। কানাইদা চলো বাড়ি চলে যাই। সেই গ্রামে বাস করত দিনেশ নামের এক লোক। তার মেয়ে চন্দ্রা একদিন তার বাবার কাছে আম খাবার জন্য খুব বায়না করতে লাগলো। বাবা, ও বাবা, এখন তো আমের সময় বাবা, সবাই কত আম খায়, আমরাই শুধু খাই না। আর হাট থেকে দুটো আমার জন্য আম এনে দেবে? মারে, এবছর আমের দাম খুব বাড়তি, আমার যদি আম কেনার সামর্থ্য থাকতো তাহলে কবেই এনে খাওয়াতাম। সবার মতো আম খেতে আমারও খুব ইচ্ছে করে বাবা। এত যখন আম খেতে ইচ্ছে করে তবে বিষ কিনে খা না। আচ্ছা গিন্নি, ও ছোট্ট মেয়ে, ও কি বাই বোঝে, ওর সাথে ভালোভাবে কথা বলবে বুঝলে? হ্যাঁ, তোমার মেয়েটা একদম কচি খুকি না, কিচ্ছু বোঝে না। তবে আম খাবার কথা বুঝলো কি করে? অলক্ষণে অপয়া মেয়ে একটা, সারাদিন শুধু খাই খাই করে। গিন্নি কি বলছো, কি এগুলো? তুমি চুপ করো, তোমার মুখে আমি আরেকটাও কথা শুনতে চাই না। দিন দিন মেয়েকে লাই দিয়ে গাছের মাথায় তোলা হচ্ছে, তাই না? বাবা, বাবা, তোমরা আমার জন্য আর ঝগড়া করো না বাবা, আমি আর কোনোদিন আম খেতে চাইবো না। তোর জন্যই তো ঝগড়াটা লাগলো, আজ সারাদিন তোর ভাত বন্ধ। যা, বাড়ি থেকে বের হয়ে যা। আমার মা মরা মেয়েটার জন্য তোমাকে আমি বাড়িতে এনেছিলাম, আর তুমি তার সাথে এমন ব্যবহার করছো। তার জন্য কি ওকে আমার কোলে করে নাচতে হবে? সত্য সব আবেগ খেতা। চন্দ্রাকে গাছের নিচে মন খারাপ করে বসেছিল। তখন তার বন্ধুরা চন্দ্রার কাছে এসে বলল, কিরে চন্দ্রা, তুই এখানে মন খারাপ করে বসে আছিস, আর আমরা তোকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। আরে কিরে, কথা বলছিস না কেন? তোর কি মন খারাপ? আরে মামার কাছে আম খেতে চাইছিলাম, তাই মা আমাকে অনেক বকা দিয়েছে জানিস। ও, এই জন্যই তোর মন খারাপ? আমরা তো তোকে আম খাবার জন্যই খুঁজছিলাম। সত্যি বলছিস? কই আম? দে, দে আমাকে। আরে আম তো আমাদের কাছেই নেই, শুনেছি জঙ্গলের ভেতরে একটা আম গাছ আছে, সেই গাছে নাকি অনেক পাকা আম, তাই সেখানে চল যাই, আম খেতে যাব, তাই তোকে ডাকতে এলাম। তাহলে এক্ষুনি চল, আর দেরি না। আমের কথা শুনে আমার তো জিভে জল চলে এসেছে রে। তারা সবাই মিলে জঙ্গলের ভেতরে সেই আম গাছের কাছে গেল। এই দেখ, এই সেই আম গাছটি, তোরা নিচে দাঁড়া, আমি গাছে উঠে আম পেড়ে নিয়ে আসছি। আমার কাছে আমের কথা ভুলে যাও তোমরা, আমার কাছে আমি কাউকে দেবো না। আমরা অনেক দূর থেকে এসেছি গো তোমার কাছে পাকা আম খেতে। দয়া করে আমাদের সবাইকে তোমার গাছের আম খেতে দাও। দূর হ, দূর হয়ে যা আমার গাছের কাছ থেকে। ওই
অহংকারী গাছ একটা। তোমার এই অহংকার একদিন শেষ হয়ে যাবে। আই চল সবাই, আমরা ওই গাছ থেকে কিছু আম পেড়ে বাড়ি ফিরি। তারা আম গাছটির কাছে যেতে আম গাছ তাদের স্বাগত জানালো। তোমাদের সুস্বাগতম। তোমরা কি আমার কাছে এসেছো? আমি খুব খুশি হয়েছি। আমার কাছে ছায়ায় তোমরা বসো, আমি তোমাদের জানা ছাপতে বাতাস করবো। আরে বাহ, কত সুন্দর ব্যবহার। মনটা যে একেবারে ফুরিয়ে গেল। তোমার কাছেও তো অনেক আম, কিন্তু তোমার কাছের আমগুলো কাঁচা কেন? সৃষ্টিকর্তার দান। সৃষ্টিকর্তা আমায় যেটা দিয়েছে আমি তাতেই খুশি। আমি আমার চাল বেজে করে দিচ্ছি, তোমরা আমার কাছে